আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আবারও হাজির হলাম টিএমটি বাংলাদেশের পক্ষ থেকে বুলতা গাউসিয়া রূপগঞ্জ। আমরা ইতিপূর্বেই এবিসি তিনটি পাঠে ক্লাস শেষ করেছি। চলে আসলাম আমরা পার্ট ডি অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে যে জিনিসটা মাথায় আমরা সবসময় নিয়ে নিব সেটা কি দেখেন, আমরা নাও দেন জাস্ট নেক্সট এন্ড লাস্ট প্রত্যেকটা শব্দই ডিফারেন্ট থাকার কারণে প্রত্যেকটা উত্তরই কিন্তু হবে ডিফারেন্ট। কিন্তু আপনাদের শেখার স্বার্থে, বোঝার স্বার্থে, আয়ত্ত করার স্বার্থে আমি প্রত্যেকটা উত্তর দিয়েছি অত্যন্ত সহজ এবং সুন্দর এবং একই শব্দ। I eat rice now, he eat rice then, you eat rice just, and we eat rice next, she eat not rice last। আমরা একই শব্দ দেওয়ার একটাই কারণ, শুধুমাত্র বোঝানোর স্বার্থে। চলে আসি প্রথম I eat rice now। দেখেন এই নাও যদি না থাকতো উত্তর কিন্তু খুব সহজ হতো। সেক্ষেত্রে I eat rice দিলে কিন্তু উত্তর হয়ে যেত। আপনার অতিরিক্ত যে শব্দটা আসলো সেটা হলো নাও। আমরা নাও নাও যাই বলি না কেন, এটার উত্তর করতে আমাদের প্রথমে জানা দরকার নাও থাকে কোন টেন্সে, যেটা আপনার 1 নম্বর ক্লাসে আপনারা খুব সুন্দরভাবে পাবেন। নাও এট দিস টাইম, এট দিস ভেরি মোমেন্ট, এই শব্দগুলো থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রতিবন্ধী শব্দটা ব্যবহার করেছিলাম যে আই রিডিং বাক্য হয় না, আম রিডিং দিতে হয়। এন্ড এই রিডিং প্রতিবন্ধীকে সহযোগিতা করছে। একইভাবে নাও যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, অক্সিলারি কোনো বিকল্প নাই। আই এর সাথে সম্পর্ক হলো এম এবং ইটের সাথে আইএনজি ইটিং। আশা করি একদম ক্লিয়ার। শুধুমাত্র উত্তরটা কেন ডিফারেন্ট, নাও থাকার কারণে। হি ইট রাইস দেন। দেখেন আপনার এইখানে এই অ্যাম ইটিং, এখানে সব জায়গায় অ্যাম ইটিং ইজ ইটিং দিলে কিন্তু হবে না, আপনাকে মাথায় নিতে হবে দেন। মনে রাখবেন নাও যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেন হবে পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আপনাকে জেনে রাখতে হবে আগেই ওয়াজ এবং ওয়ার। তাহলে আমরা নেই হির সাথে হলো ওয়াজ, এই হলো আমি দিয়ে দিলাম আপনাদের ওয়াজ। আর যেহেতু কন্টিনিউয়াস অতএব এখানেও হবে ইটিং, অর্থাৎ এখানেও আইএনজি হবে। কারণ আমরা আগেই শিখেছি যে কন্টিনিউয়াস হলেই ভার্বের সাথে আইএনজি, এর কোনো বিকল্প নেই। ইউ ইট রাইস জাস্ট। দেখেন জাস্ট আপনাকে মনে রাখতে হবে ফার্স্ট। কেন? কারণ এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জাস্ট, জাস্ট, নাও, অলরেডি, ইয়েট শব্দগুলো থাকে প্রেজেন্ট পারফেক্টে। আপনাকে প্রথমেই নিতে হবে সাহায্যকারী ভার্ব হলো ইউ এর সাথে হ্যাভ এবং ইটের পাস্ট পার্টিসিপল হলো ইটেন। কারণ যত পারফেক্ট আছে সবগুলো পারফেক্টের সাথে কিন্তু ভার্বের ভি3 বসে, যা আমরা আগে থেকেই জানি। নেক্সট যেটা এখনো আসেইনি, আমরা আগেই শিখেছি সেই টেন্সে বে বা ফিউচার টেন্স শিখিবা। অতএব ব ছাড়া যেমন ফিউচার হয় না, নেক্সট এখনো যেটা আসেই নাই সেই জায়গায় আমরা ব্যবহার করব শ্যাল অথবা উইল। উইলের সাথে আমরা ব্যবহার করব হলো শ্যাল এবং ইটের আমরা হলো বেস বিয়ার প্রেজেন্ট যেটাই বলি না কেন। অর্থাৎ উই শ্যাল ইট রাইস নেক্সট। শুধুমাত্র নেক্সট, জাস্ট, দেন, নাও এর পরিবর্তনের সাথে সাথে উত্তরগুলো পরিবর্তন হয়ে গেল। শি ইট নট রাইস লাস্ট। লাস্ট হলো অতীতের কথা, ততে তাম লল এলাম পাস্ট টেন্স শিখিলাম, গত মার্কা যত কাটা সবই পাস্ট টেন্স। এখানেও যেমন লাস্ট, এটাও কিন্তু অতীতের কথা এবং অতীতের কথায় আমরা চলে যাব শি ইট নট রাইস লাস্ট। ইটের পাস্ট কিন্তু এক দিলেই কিন্তু উত্তর হয়ে যাওয়ার কথা, কিন্তু আরো একটি সমস্যা এই বাক্যে আছে, সেটা হলো নট। অতএব পাস্ট টেন্সে আমরা নিয়ে নিব ডিড, তারপরে নট এবং এইটার বেস ইট। আশা করি ক্লিয়ার। ফাইনালি আমি 1 মিনিটে আপনাদের রিভিউ করছি। নাও দেন জাস্ট নেক্সট এন্ড লাস্ট প্রত্যেকটা শব্দ পরিবর্তনের সাথে সাথে আমাদের ভার্বেরও পরিবর্তন হয়ে গেল। আশা করি এরপরে আমাদের আগের ক্লাসের সাথে যদি সামঞ্জস্য রাখেন প্রতিটা ভিডিও আপনার জন্য অত্যন্ত উপকারী এবং হেল্পফুল হবে। সকলে ভালো থাকবেন, টিএমটির সাথে থাকবেন, শুভকামনা। আল্লাহ হাফেজ।